নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে। আওয়ামী লীগ নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যায় লিপ্ত হবে। সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে যারা 24 সালে দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল অংশগ্রহণ করতে পারবে না। এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই প্রতিটি স্বৈরাচারের দর্শকদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী নির্বাচনে দামি মানি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দর্শকরা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এখনো পর্যন্ত আওয়ামী লীগের দর্শক জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না? তারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি ললিপপ খাবো? কোনোভাবেই না। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আগামী নির্বাচনে দামি মানি স্বতন্ত্র নামে বেনামে কোন নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না। এবং আওয়ামী লীগের মতন করে 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমার সর্বশেষ বক্তব্য হলো, নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্ত যদি সফল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রচনাল মামুন যেটি স্পষ্ট করেছে, যেহেতু জুলাই জাতীয় সনদে আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, আরো কয়েকটি দল তারা স্বাক্ষর করবে। আমরা গতকাল দেখলাম গণফোরামও স্বাক্ষর করেছে। যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে। এখন আমাদের দাবি হলো, অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন, তার অংশ হিসেবে অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওয়াদা ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে, সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমরা যারা ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি, আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমতে এসেছি। সুতরাং কোথাও কোনো বাধা নাই। সুতরাং যেহেতু বিকল্প সৃষ্টি হয়েছে, আপনারা অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। এবং আমাদের দল মনে করে, নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তার সৃষ্টি হয়, একের পর এক অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে, জানুয়ারি মাসে নির্বাচন হবে, কোনো সমস্যা হবে না। সরকারকে আহ্বান জানাই, আগামী জানুয়ারি মাসে আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন। আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা ইতিমধ্যে 50টি আসন ঘোষণা করেছি। আমরা আরো 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি।